আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির একটি অংশে তিনি নবী রাসূলদের নিদর্শনসমূহ আলোচনা করছিলেন। তারা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হন সে কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নবিয়ুহুল মুজতাবা ওয়া রাসূলুল মুরতাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, যাকে আল্লাহ পছন্দ করেছেন এবং যাকে আল্লাহ চয়ন করেছেন, মনোনয়ন করেছেন, এবং যার সম্পর্কে আল্লাহ, এবং এক রাসূল যাকে আল্লাহ যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন। এটা আমাদের ইমাম বর্ণনা করেছেন। আমরা এই বর্ণনাটা বিস্তারিত করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করেছি যে নবী রাসূলগণের তারা যে সত্য, এই নিদর্শন, এই সংক্রান্ত নিদর্শন অনেক। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো নিদর্শন দিয়েছেন, যা দেখে তার কওমের লোকেরা ঈমান এনেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নিদর্শন প্রাপ্ত হয়েছিলেন। তোর মধ্যে কিছু নিদর্শনের কথা আমরা বলেছি যা তার নবুয়ত এবং রিসালাতকে প্রমাণ করে। তোর মধ্যে এক নম্বর হচ্ছে যে পূর্ববর্তী কিতাবসমূহে তার কথা উল্লেখ থাকা। দুই নম্বর হচ্ছে যে তার নবুয়ত এবং রিসালাতের প্রাপ্তির পূর্ব মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতের পূর্বাভাস বলে বিবেচিত হয় এবং সেগুলি তার নবুয়তের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। তৃতীয় হচ্ছে আমাদের নবীর এমন কিছু নিদর্শন ছিল, যে নিদর্শনগুলো এমন কিছু নিদর্শন যা খবর অর্থাৎ সংবাদ কেন্দ্রিক নিদর্শন ছিল, যে নিদর্শনগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে। সেগুলি হচ্ছে যে তিনি পূর্বের জাতিগুলোর খবর দিয়েছেন এবং তখনকার সময় এমন কিছু সংবাদ দিয়েছেন এবং ভবিষ্যতের সংবাদ দিয়েছেন। এই তিনটি সংবাদ, যাবতীয় সংবাদ যা দিয়েছেন তিনি, তার যে সমস্ত খবর দিয়েছেন সবগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে। আর সত্য, কোনো মানুষের কোনো সত্তার সত্য প্রমাণিত হওয়া, এর অর্থ হচ্ছে তিনি এই সব দিক থেকে সত্য প্রমাণিত হওয়ার অর্থ হচ্ছে তিনি স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত পুরুষ। স্রষ্টা তাকে, রব্বুল আলামিন তাকে সব দিক থেকে সহায়তা করছেন, এজন্য তিনি সত্য জিনিসটা তাদের কাছে সরবরাহ করতে পেরেছেন। চতুর্থ যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম গত পর্বে, সেটা হচ্ছে যে 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 এমন অনেকগুলি প্রমাণ রয়েছে যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সংগঠিত হয়েছে, যেগুলি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। তার মধ্যে আমরা বলেছি বিশেষ করে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, তারপরে খাবার বেড়ে যাওয়া, পানি বেড়ে যাওয়া, রাসূলের হাত দিয়ে পানি বের হওয়া, তারপরে গাছকে নির্দেশনা দিয়েছেন রাসূল, সে গাছ এসে রসুলের সামনে দাঁড়িয়ে গিয়েছে, রসুল তার প্রয়োজন পূরণ করে চলে গেছেন। সেটা ইয়ার কাজ দিয়েছে, ঢাকনার কাজ দিয়েছে, সেটা পাহারার কাজ দিয়েছে। এই জিনিসগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল ছিলেন। সেটার ধারাবাহিকতা আমরা আরেকটি উদাহরণ জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো রসুলের হাত দিয়ে ঘটেছে, রসুলের নির্দেশনায় ঘটেছে বা তার ইচ্ছায় ঘটেছে, সেগুলো প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল ছিলেন। তার মধ্যে একটি হচ্ছে যে রসুলের সময় অনেক সময় রসুল খাবার খেতেন, কিন্তু সেখানে খাবার তসবিহ পাঠ করতো আল্লাহ তাআলার। খাবার তসবিহ পাঠ করার অর্থ হচ্ছে যে এই খাবার প্রমাণ করতেছে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল। কখনো কখনো দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো প্রাণী কথা বলেছে এবং রসুল বলেছেন যে আমি ঈমান আনি যে এটা আল্লাহ তাআলা কথা বলিয়েছেন, যে আল্লাহর আবু বকর ঈমান আনে, আমি ঈমান আনি সেই আল্লাহর উপরে। অর্থাৎ প্রাণী কথা বলে যখন এক গাভীর উপরে কোনো ব্যক্তি সওয়ার হলো, গাভী বলল যে আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি, তখন সেটা প্রমাণ করলো যে এই সময় শুধু হয়েছে রসুলের যুগে, যেটা প্রমাণ করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিদর্শন ছিল নবুয়তের। অনুরূপ আরেকটি নিদর্শন আমরা উল্লেখ করতে পারি, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, ইন্না ইমরাআতাম মিন আনসার ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি আমি এমন একটি কিছু বানিয়ে দেব যে জিনিসটার উপর বসে আপনি খুতবা দিবেন? এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের গুঁড়িতে বসে খুতবা দিতেন। আনসারী মহিলা বললেন যে আপনার জন্য একটা কিছু বানিয়ে দে যার উপর বসে আপনি খুতবা দিতে পারবেন। ফাইনালি গোলামান নাজ্জারান, আমার একটি গোলাম আছে, একটি দাস আছে, যে দাস সুতারের কাজ করে, সে কাঠের কাজ করে, সে আপনার জন্য কিছু বানাইতে পারবে।
ক্বালা ইন শি'তা, রাসূল বললেন যে যদি তুমি ইন শি'তা, যদি তুমি চাও তাহলে করে দাও। ক্বালা ফাআমিলাত লাহুল মিম্বার, ওই মহিলা তার জন্য মিম্বার বানিয়ে, ও লোক তার দিয়ে সুতার দিয়ে বানিয়ে নিয়ে আসলো। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ, জুমার দিনে সেটা স্থাপন করা হলো। কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার আল্লাযী সুনিয়া, যেই মিম্বার নতুন বানানো হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বারের উপরে উঠলেন। ফাসাহাত আন-নাখলাতু আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা হাত্তা কাদাত তানশাক্কু, তখন ওই গাছের গুড়ি, খেজুর গাছের গুড়ি, খেজুর গাছটি, মরা খেজুর গাছটি যেখানে রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন এর আগে, সেটা এমন জোরে চিৎকার করে কান্না আরম্ভ করতে লাগলো। অন্য কোনো বর্ণনা আসছে না কাতিন আশরা, যে 10 মাসের উষ্টির মতো কান্না করতে আরম্ভ করছে সেই গাছটি। এমনভাবে কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বললেন যে হাত্তা কাদাত তানশাক, যে গাছ যেন এমন কান্না যে কান্নায় ফেটে পড়বে এরকম অবস্থা। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। হাত্তা আখাযাহা, রাসূল সেটাকে ধরলেন। ফাদাম্মা ইলাইহি, নিজের কাছে মিলালেন। ফাজাআলাত তাইন্নু আনিনাস সাবী আল্লাযী ইউসাক্কাত, ছোটো বাচ্চা যেভাবে কান্না বন্ধ করলে কাঁদতে থাকে সেরকম কান্না সেই গাছ কাঁদছিল। হাত্তা ইস্তাখারা, শেষ পর্যন্ত ঠান্ডা হলো। ক্বালা বাকাত আলা মা কানাত তাসমা মিনাদ যিকির, সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দাঁড়িয়ে যে জিকির করতেন, কোরআন এবং আয়াত তেলাওয়াত করতেন, হাদিস তেলাওয়াত করতেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা না শোনার কারণে সে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে বলা হয় হানিনুল জাযা, অর্থাৎ সে গাছের গুঁড়ির কান্না। এবং এগুলি হচ্ছে এমন মুস্তাফিদ, এমন একটা মুতাওয়াতির বর্ণনা যেগুলিকে অস্বীকার করার কোনো জো নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এ গাছ পর্যন্ত ক্রন্দন করেছে। এই যে গাছের ক্রন্দন করা, এটা কিন্তু একটা প্রমাণ যে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন, যেটা একটি মুজিজা ছিল তখনকার সময়ের। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নিদর্শন না হলে এরকম মরা গাছে কান্নাকাটি করবে এটা সাধারণত দেখা যায় না। আমরা আরেকটি প্রমাণ এখানে উপস্থাপন করতে পারি, নবম প্রমাণটি, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করতেন, সাথে সাথে দোয়া কবুল হয়েছে, তা অনেক সময় এরকম ঘটেছে। আমরা দেখতে পাই বদরের যুদ্ধে রাসূল দোয়া করেছেন, সাথে সাথে রাসূল বের হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া কবুল হয়েছে, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে এবং বিজয় লাভ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের জন্য দোয়া করেছেন, সেটাও কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখনই দোয়া করেছেন অনেক সময় সেটা কবুল হয়েছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, আপনি দোয়া করুন যেন আমার চোখ ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তার দোয়া কবুল হয়েছে। অন্য এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ হয়ে মৃগী রোগীর মতো অসুস্থ হয়ে পড়ি, মহিলা সাহাবী, আমার শরীর ঠিক থাকে না, আপনি দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়। রাসূল বললেন, তোমার জন্য সুস্থ হওয়ার দোয়া করতে পারি, আবার তুমি অন্য দোয়া করতে পারি, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে পারি। সেই মহিলা বলেন, ঠিক আছে, তাহলে জান্নাতের জন্য দোয়া করুন, তবে দোয়া করেন যেন আমার কাপড় যেন কখনো অসুস্থ হয়ে গেল, আমি কাপড় যেন খুলে না ফেলি, সেই ব্যবস্থা যেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দোয়া করেছেন, তাই হয়েছিল। এগুলি সবই কিন্তু প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আমরা টানতেছি, যেখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাথে সাথে কবুল হয়ে গেছে, এরকম একটি প্রমাণ বুখারী তার সনদে বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনাবাসী একবার প্রচণ্ড দুর্ভিক্ষে পড়ল। দুর্ভিক্ষ পড়ার কারণে তারা বিভিন্ন দিশেহারা হয়ে গেল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতে খুতবা দিচ্ছিলেন। এক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল কোরা হালাকাতিস শাহ ফাদুল্লাহ ইয়াসকিয়ানা, ইয়া আল্লাহ রাসূল, সব কিছু ধন সম্পদ নষ্ট হয়ে গেল, গাছ ছাগল পাল নষ্ট হয়ে গেল, ফাদুল্লাহ ইয়াসকিয়ানা, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদেরকে বৃষ্টি দেয়। ফামাদ্দা ইয়াদাইহি ওয়া দাআ, রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, হাত আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা আনাস, রাসূল হাত তুলে দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াইনাস সামা লা মিসলু জুজাজা, আকাশ করে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার, কোনো সামান্যতম মেঘের কোনো চিহ্ন সেখানে নাই। ফাহাজাত রিহুন আনশাআত সাহাবান, বাতাস আসলো, কিছু বৃষ্টি সেখানে জমা করলো। সুম্মা ইস্তামা, অল্প জমা করতে করতে একবারে পূর্ণ হয়ে গেল, আকাশে পানির এতে পূর্ণ হয়ে গেল, আকাশে বৃষ্টির পানি পূর্ণ হয়ে গেল, অর্থাৎ সেখানে মেঘ জমা হয়ে গেল। এমনকি বৃষ্টি পড়তে আরম্ভ করলো। ফাখারাজনা নাখুদুল মা হাত্তা আতাইনা মানাজিলানা, আমরা পানির ভিতরে বাসায় এসে পৌঁছলাম। ফালাম নাজিল নামতার, এমন অবস্থা হলো যে বৃষ্টি হতেই থাকলো। পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি হলো। তখন পরবর্তী জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে দাঁড়ালেন। ওই লোক অথবা অন্য আরেকটি লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাদ্দামাতিল বুয়ুত, হে আল্লাহর রাসূল, ঘর তো ভেঙে গেল, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। ফাদুল্লাহ ইয়াহবিসাহু, আল্লাহর কাছে দোয়া করুন যেন এই বৃষ্টি বন্ধ হয়। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তুম্মা কাল, তারপর বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা,
আল্লাহ আমাদের আশেপাশে দেন, আমাদের উপর নয়। ফনাজারতু ইলা সাহাব তাসাদ্দার হাওলাল মদিনাতি কাআন্নাহু ইকলিল। তখন আমি তাকালাম যে মদিনা থেকে বৃষ্টি যেন চারদিকে ভিড়ে চলে যাচ্ছে, এমনভাবে চলে যাচ্ছে যে যেন মাথার চারপাশে যেমন ঘিরে থাকে তেমনি মদিনাকে মাঝখানে রেখে চতুর্দিকে বৃষ্টি সরে গেল এবং বৃষ্টি বন্ধ হয়ে গেল। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়া, যে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আল্লাহ তাআলা দিতেন। এটা এই জন্য যে সবচেয়ে কাছের মানুষ ছিলেন দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতেও সবচেয়ে কাছের মানুষ আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল ছিলেন। আরেকটি বর্ণনা আসছে, মুসলিম বর্ণনা করেন যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন্নাহু কানা ইয়াসিরু আলা জামালিন কাদ লাহু কাদ আরিয়া। জাবির বিন আব্দুল্লাহ তাঁর একটি উটের মধ্যে ছিলেন, উটের মধ্যে চলছিলেন, উট চলছিল না কোনোভাবেই, উটের অপারগতা প্রকাশ করছে। এমন সময় তিনি চাইলেন যে উটটা ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন, কারণ যাওয়ার কষ্ট হচ্ছে, হেঁটে গেলেও ভালো। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বললেন যে কী হয়েছে, ঘটনা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আলী, রাসূলুল্লাহ জাবের জন্য দোয়া করলেন। অদরাবাহু, উটটিকে একটি বাড়ি দিলেন, আঘাত করলেন। ফাসারা সাইরান লাম ইয়াসির মিসলাহু, উট এত জোরে চলতে লাগলো যে এর মুসালা আর কখনো চলেনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আঘাত ছিল উটের জন্য একটি আশীর্বাদ, সে আশীর্বাদের কারণে সে চলতে আরম্ভ করলো। এবং এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো কবুল হয় এবং তার ইচ্ছা অনুসারে আল্লাহ তাআলা সব কিছু করে থাকেন। অনুরূপভাবে দশম যে প্রমাণটি আমরা দেখাতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রমাণ, যে চাক্ষুষ প্রমাণ তার সময় তার হাতে ঘটেছিল, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি তার শত্রুদেরকে তিনি শাস্তি দিয়েছিলেন এমনভাবে যে তাদের শাস্তি পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে ছিল। কীরকম? ইমাম বুখারী তার সনদে বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে এক লোক নাসরানি ছিল, অর্থাৎ খ্রিস্টান ছিল, সে ইসলাম গ্রহণ করে, সূরা বাকারা এবং আলে ইমরান পড়েছে। সে পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে শিখতে যেহেতু জানতো, রাসূল বললেন তুমি লিখে নাও, আমি যা বলি তা লেখো। সেই লোকটি লিখার পরে সে হঠাৎ করে আবার খ্রিস্টান হয়ে গেল। ফাআদা নাসরানিয়ান ফাকান ইয়াকুল, তখন সে বলতো মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতু লাহু, আমি যা লিখছি সেটা ব্যতীত মুহাম্মদ আর কিছু জানে না। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিলেন। ফাদাফানুহু, সে দাফন করে ফেললো তারা মৃত্যুর পরে। ফাআসবাহা ওয়াকাদ লাফিজাতুল আরদ, এমন অবস্থা হলো যে মাটি তাকে নিক্ষেপ করে দিয়েছে, মাটি তাকে রাখেনি। ফাকালু হাযা ফাইলু মুহাম্মাদিন ওয়া আসহাবু, তারা বলল যে এটা তো নিশ্চয়ই মুহাম্মদ এবং তার সাথীরা করেছে। আবার কারণ সে ভেঙে গেছে তাদের কাছ থেকে, তারা মাটি খুঁদে আবার তাকে আবার মাটির ভিতরে রাখলো, সেখানে রাখে বন্ধ করে দিল এবং গভীরভাবে আরও বেশি করে খাদ করলো, যাতে করে সেখানে গভীর করলো খাদ। কিন্তু সকালবেলা দেখলো যে আবার মাটি তাকে ফের বের করে দিয়েছে বাইরে। এভাবে 3 দিন পরে তারা মনে করলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ নয়, এটা জমিন তাকে কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছে না, কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছে। সুতরাং তারা মন বুঝতে পারলো যে এটা মানুষের কাজ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হচ্ছে তাকে, কারণ সে মিথ্যাচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার নবুয়তকে অস্বীকার করেছে, রিসালাতকে অস্বীকার করেছে। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে নজির দেখিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে অস্বীকার করার কারণে এবং শুধু নয়, ঈমান আনার পর অস্বীকার করার কারণে এই শাস্তিটা তার উপর প্রযোজ্য হয়েছে। এবং এই জন্য আমরা বলি যে এটা নবুয়তের একটি প্রমাণ, রাসূলের সময় নেই, তার কর্মকাণ্ডের মাধ্যমে তা সংঘটিত হয়েছে। এগুলি সরাসরি প্রত্যক্ষ প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রিসালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এবং রাসূল, সেটার প্রমাণ হিসেবে আমরা কিছু চাক্ষুষ প্রমাণ দিলাম, যে আয়াত ফাইলিয়া বলা এটাকে, যে কার্যগত কিছু নিদর্শন। এখন আমরা আলোচনা করতে চাই মাসলাকুশ শাখসি, যেটা রসুলের ব্যক্তিগত জীবন থেকে প্রমাণ করে, ব্যক্তিগত জীবনেই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এর অনেকগুলো ধারা অনেকগুলো প্রমাণ আমরা পেশ করতে পারি, অনেকগুলো নিদর্শন আমরা পেশ করতে পারি তার ব্যক্তিগত জীবন থেকে, যে এটা কোনো ইয়া নয়, এটা কোনো মর্যাদা হিসাবে আমরা বলছি না, বরং বলছি যে তাকে দেখে, তার কর্মকাণ্ড দেখে, তার সুরত দেখে, চরিত্র দেখে, তার অবস্থা দেখে, তার সত্যতা দেখে, তার কথার সত্যতা দেখে, তার বিচারের সৌন্দর্য দেখে এটা বলতে বাধ্যই হবে, যে কোনো কেউ বাধ্য হবে যে এটা আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নন, তিনি তো রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মানুষ ছিলেন। তার মধ্যে আমরা কয়েকটা উদাহরণ হিসেবে কয়েকটা জিনিস উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে আলো ছিল, এই আলো দেখেই অনেকে বুঝতেন যে
আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রেরিত রাসূল। ইবনে মাজাহ তার সনদে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ চারদিক থেকে ধেয়ে আসলো তার কাছে এবং তারা বলতে লাগলো যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, রাসূল আসছে, তারা বলতে আরম্ভ করলো। ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, মানুষের মধ্যে আসলাম, এসে তার দিকে তাকালাম। ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার চেহারার দিকে আমি তাকালাম, আরিফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, তার চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, তার মিথ্যাবাদীর চেহারা নয়। অর্থাৎ চেহারা থেকেই তো নূরের, চেহারার যে আলো, সে আলো থেকে স্পষ্ট হয়ে যায়। একটি মানুষ যখন সত্য কথা বলে সেখানে আলো স্পষ্ট হয়, মিথ্যা কথা বললে তাও বের হয়ে যায়। সেজন্য সাহাবী বুঝতে পেরেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি যেহেতু পূর্ববর্তী কিতাবসমূহ পড়েছেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুণাগুণ ছিল এবং সেখানে তার চেহারার আলোর কথাও হয়তো উল্লেখ থাকতে পারে। তিনি দেখে বুঝতেছিলেন যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, তার সিরত, সুরত এবং তার বিভিন্ন আচার আচরণ, তার ব্যবহার, তার যে বিচার, তার যে সংবাদ, সবগুলি প্রমাণ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, নবী এবং রাসূল ছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে বলছেন যে লাউলাম তাকুন ফিহা আয়াতুম মুবায়্যিনাতুন কানাত বাদাহাতুহু তুমবিকা বিল খাবারি, যদি রসুলের আর কোনো নির্দেশন নাই থাকতো, তার প্রকাশ্য দর্শনই তাকে দেখাই তিনি যে সত্য কথা বলছেন, তার খবরটা যে সত্য, এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। সুতরাং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী যে কথাটি বলেছেন সেটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি একবার দেখতো, তখন সে বলতো যে ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, তার চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা নয়, বরং সত্যবাদীর চেহারা, এটা প্রমাণ করে ছাড়তো। দ্বিতীয় আরেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল, তা হচ্ছে মাহরে নবুয়ত যেটাকে বলা হতো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতেমুন নবুওয়া, নবুয়তের মাহর, তাও কিন্তু যা তার দুই কাঁধের মাঝখানে ছিল, সেটাও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দাবি সত্য এবং তিনি সত্য নবী এবং রাসূল ছিলেন। এই বিষয়টি আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।